মধ্যপ্রাচ্যের আকাশ যখন রক্তিম হয়ে ওঠে তখন সেই আগুনের লেলিহান শিখা কেবল আকাশকেই গ্রাস করে না, তা পুরো বিশ্বের ভূরাজনৈতিক ভারসাম্যকেও তলিয়ে দিতে উদ্যত হয়। আজকের এই প্রতিবেদনে আমরা এমন এক ভয়াল সত্যের মুখোমুখি হব যা হয়তো আপনার কল্পনার বাইরে। একটি সুপার পাওয়ারের অজেয় দুর্গগুলো কিভাবে মুহূর্তের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হলো এবং কিভাবে একটি অঞ্চলের আকাশ থেকে মুছে গেল আমেরিকার দাপট, সেই রহস্য উন্মোচনের জন্য আমাদের সঙ্গে থাকুন, কারণ এই খবর শোনার না পর্যন্ত আপনি বুঝতেই পারবেন না মধ্যপ্রাচ্যের বালুচরে কিভাবে বুনন হচ্ছে এক নতুন এবং ভয়াবহ যুদ্ধের মহাকাব্যের। গত শুক্রবারের সেই ভোরটি ছিল অন্যরকম। পৃথিবীর ইতিহাসে যুদ্ধের যে গল্প আমরা জানি তার বেশিরভাগই শুরু হয় সূর্যোদয়ের পর, কিন্তু এবার ধরন বদলে গেল। ভোরের আলো যখন এখনও আকাশের কোল চিরে বের হয়নি, তখনই মরুভূমির নীরবতায় ভেঙে গেল প্রচণ্ড এক গর্জনে। ইরান তাদের সেনাবাহিনীর অপারেশনের নতুন ধাপের সূচনা করল, যার নাম অপারেশন ট্রু প্রমিস 4। কিন্তু এটি কোনো সাধারণ সামরিক অভিযান ছিল না, এটি ছিল অপারেশনের ৮৩তম ধাপ, যা শুরু হলো এক নজিরবিহীন মামলার মধ্য দিয়ে। আকাশের বুক চিরে একের পর এক দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল এবং আত্মঘাতী ড্রোনের দল ধেয়ে এলো তাদের লক্ষ্যবস্তুর দিকে। সেই গর্জনেই কেঁপে উঠল শুধু আশদোদ নয়, কেঁপে উঠল কাতার ও কুয়েতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোর মাটিও। এই হামলার কৌশল এবং নিখুঁত পরিকল্পনা সম্পর্কে আমরা যখন গভীরভাবে তাকাই, তখন দেখা যায় ইরানের অ্যারোস্পেস এবং নেভাল ফোর্সের এক অভূতপূর্ব সমন্বয়। এই সমন্বিত হামলার মূল উদ্দেশ্য ছিল ইসরায়েলের সামরিক মেরুদণ্ড ভেঙে দেয়া। লক্ষ্যবস্তু হিসেবে বেছে নেওয়া হয়েছিল ইসরায়েলের তেল শোধনাগার এবং আশদোদ শহরের সামরিক অবস্থানগুলো। কিন্তু হামলার তীব্রতা এবং এর বিস্তার এতটাই বিস্ময়কর ছিল যে মডাইন বসতিতে অবস্থানকারী দখলদার বাহিনীর ইউনিটগুলো এই বিধ্বংসী আগুনের মুখে পড়ে প্রাণের ভয়ে ছটফট করতে শুরু করে। মনে হচ্ছিল যেন মরুভূমির বুকে নেমে এসেছে প্রলয়ঙ্কারী কোনো অগ্নিঝড়। কিন্তু এই যুদ্ধের সবচেয়ে চমকপ্রদ এবং ভয়াবহ দিকটি হল মার্কিন ঘাঁটিগুলোর ওপর সরাসরি আঘাত। দশকের পর দশক ধরে বিশ্ব যে মার্কিন সামরিক শক্তিকে অজয় বলে ভেবে আসছে, ইরান তার চ্যালেঞ্জ ছুড়ে দিল সরাসরি। আল দাফরা এবং আল উদাইদের মতো বিশাল মার্কিন সামরিক কেন্দ্রগুলোতে বৃষ্টির মতো এসে পড়ল ইরানি মিসাইল। একসময় যে ঘাঁটিগুলোকে অভেদ্য দুর্গ মনে করা হতো, সেখানে এখন শুধু ধ্বংসের দানাই বাকি আছে। মার্কিন গোয়েন্দা বিনিময় কেন্দ্র এবং যুদ্ধ বিমানের জ্বালানি ডিপোগুলো মুহূর্তের মধ্যে আগুনের কুণ্ডলিতে পরিণত হয়। এতদিন যেসব প্রতিরক্ষা ব্যবস্থাকে শ্রেষ্ঠ বলে মনে করা হতো, বিশেষ করে প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম, যেগুলোর রক্ষণাবেক্ষণ কেন্দ্রগুলোকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হলো, তেহরান থেকে আসা এই দাবি বিশ্ববাসীকে স্তম্ভিত করে দিয়েছে। কারণ এর মাধ্যমে প্রমাণিত হলো যে আধুনিক প্রযুক্তির দুর্গ আজ আর নিরাপদ নয়। ইরানি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফাজল শেখার্জি যখন রাষ্ট্রীয় টেলিভিশনের সামনে দাঁড়িয়ে পরিসংখ্যান দিলেন, তখন পুরো বিশ্ব স্তব্ধ হয়ে গেল। তার এই দাবির কোনো ফাঁকা গর্জন ছিল না, বরং তার পেছনে ছিল ধ্বংসের বাস্তব চিত্র। তিনি জানালেন, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধে এ পর্যন্ত প্রায় ৬০০ থেকে ৮০০ মার্কিন সেনা নিহত হয়েছে। মাত্র কয়েক মাসের ব্যবধানে নিহতের সংখ্যা যখন এতটা বেশি হয়, তখন হতাহতের সংখ্যা তো হবেই। তিনি জানালেন, আহতের সংখ্যা ইতিমধ্যে ৫,০০০ ছাড়িয়ে গেছে। এই পরিসংখ্যান শুধু মর্মান্তিক নয়, এটি একটি সুপার পাওয়ারের চরম লজ্জার বিষয় বটে। মার্কিন বাহিনীকে তিনি একটি কাগজের বাঘ হিসেবে অভিহিত করেছেন, যা ইঙ্গিত দেয় যে মার্কিন সামরিক শক্তির দাপট এখন আর আগের মতো নেই। তিনি জানালেন, ইতিমধ্যে ১৭টি মার্কিন ঘাঁটি ধ্বংস করা হয়েছে। এই ধ্বংসের মধ্য দিয়ে এটাই প্রতিষ্ঠিত হলো যে ইরান আর কোনো পিছু হটার কৌশল অবলম্বন করছে না। নিউ ইয়র্ক টাইমসের এক চাঞ্চল্যকর প্রতিবেদনে এই ধ্বংসের চিত্রটি আরও স্পষ্ট করে তুলেছে। তাদের রিপোর্ট অনুযায়ী ইরানি ড্রোন এবং মিসাইলের মুহূর্তের মধ্যে আঘাতে পশ্চিম এশিয়ার যুক্তরাষ্ট্রের প্রধান ঘাঁটিগুলো এখন আর বসবাসের যোগ্য নেই। একসময় যেসব ঘাঁটিকে সুরক্ষিত দুর্গ বলে মনে করা হতো, সেগুলো এখন প্রকৃতির কাছে নিজেদের সমর্পণ করেছে। ধ্বংসস্তূপ আর মাটির স্তূপ ছাড়া সেখানে আর কিছুই অবশিষ্ট নেই। সেনারা এখন বড় বড় বেস ছেড়ে সাধারণ হোটেল বা অফিস বিল্ডিংয়ে আত্মগোপন করে কার্যক্রম পরিচালনা করতে বাধ্য হচ্ছে। কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম ভেঙে পড়ায় সেনাদের মধ্যে চরম অস্থিরতা বিরাজ করছে। একটি সুসংগঠিত বাহিনী যখন হোটেল ঘরে বসে পরিকল্পনা করতে বাধ্য হয়, তখন বুঝতে বাকি থাকে না যে তাদের মেরুদণ্ড ভেঙে চুরমার হয়ে গেছে। শুধুই কি তাই, কুয়েত, কাতার এবং বাহরাইন এবং সৌদি আরবে অবস্থিত মার্কিন স্থাপনাগুলোর দুর্গত চিত্র আরও ভয়াবহ। রানওয়ে, ফুয়েল ডিপো এবং রাডার সিস্টেম, এগুলো একটি বিমান হামলায় প্রায় প্রয়োজনীয়, সেগুলো পুরোপুরি অকেজো হয়ে গেছে। পেন্টাগন এখন তাদের ভারী যুদ্ধ সরঞ্জাম মোতায়েনের ক্ষমতা হারিয়ে ফেলেছে। একটি সামরিক শক্তি হিসাবে যুক্তরাষ্ট্রের এই অবস্থান আন্তর্জাতিক রাজনীতিতে নতুন দুশ্চিন্তার উদ্রেক করছে। পরিস্থিতি এতটাই বেগতিক যে অনেক মার্কিন সেনাকে মধ্যপ্রাচ্য থেকে সরিয়ে সরাসরি ইউরোপে পাঠিয়ে দেওয়া হয়েছে। ওয়াশিংটনের দীর্ঘ
দীর্ঘদিনের আঞ্চলিক আধিপত্য এখন খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে কি ইঙ্গিত দিচ্ছে যে মধ্যপ্রাচ্য থেকে আমেরিকান যুগের অবসান ঘটতে চলেছে? ইরান জানিয়েছে এই অভিযানে তার উন্নত প্রযুক্তির মাল্টিপল ওয়ারহেড মিসাইল ব্যবহার করেছে। এই প্রযুক্তি এতটাই উন্নত যে কোনো আধুনিক প্রতিরক্ষা বুহ ভেদ করতে সক্ষম। বিশ্বের সবচেয়ে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা যখন এই মিসাইলের কাছে হার মানছে, তখন প্রশ্ন উঠছে প্রযুক্তির রেসে কে এগিয়ে। হামলার সূক্ষ্মতা এবং কার্যকারিতা শতভাগ সফল হয়েছে বলে তেহরান গর্বভরে প্রচার করছে। এই অপারেশন ট্রু প্রমিস 4 যেন এক নতুন আঞ্চলিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে, যেখানে পুরো শক্তির দাপট ম্লান হয়ে আসছে এবং নতুন শক্তির উত্থান ঘটছে। অশান্ত এই মরুভূমির আকাশে এখন কেবল বারুদের গন্ধ আর যুদ্ধের দামামা। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে উস্কানি বন্ধ না হওয়া পর্যন্ত তাদের এই অপারেশন থামবে না। এই ঘোষণা কি তবে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা, নাকি মধ্যপ্রাচ্যের রাজনীতির মানচিত্র বদলে যাবে চিরতরে? মার্কিন ও ইসরায়েলের শিবিরে যে ক্ষয়ক্ষতির চিত্র ফুটে উঠেছে তা মধ্যপ্রাচ্যের পশ্চিমা শক্তির পরিস্থিতিকে এক বিশাল অস্তিত্ব সংকটের মুখে ফেলে দিয়েছে। আজকের এই পরিস্থিতি আমাদের কি জানান দিচ্ছে না? যুদ্ধের নিয়ম আর আগের মতো নেই। প্রযুক্তির জয়গান আর কৌশলগত যুদ্ধের এখন কে যেন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এই লড়াই এখন আর দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি এখন একটি মতাদর্শিক যুদ্ধ, যেখানে আধিপত্য বিস্তারের ইচ্ছা আর টিকে থাকার মতাদর্শিক লড়াই আছে। ইরানের এই দুঃসাহসিক পদক্ষেপ কি তবে আরব বিশ্বের নতুন করে ভাবনার উদ্রেক করবে, নাকি পশ্চিমা কৌশলে ফিরে আসবে? এই প্রশ্নের উত্তর এখনও অন্ধকারে আছে। তবে এটা নিশ্চিত, মধ্যপ্রাচ্যের আকাশ যেন আগুনে জ্বলছে, তা খুব শীঘ্রই নিভে যাবে না, বরং এই আগুন আরও তীব্র হতে পারে, যা আরও বেশি ধ্বংস আর মৃত্যুর কারণ হতে পারে। আমরা দেখছি শক্তির দ্বন্দ্বে জনগণই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু এই যুদ্ধের ক্ষমতার দাপট দেখতে গিয়ে মানবতার যে ক্ষতি হচ্ছে তার কি কোনো পরিণতি আছে? আপনি হয়তো ভাবছেন এই যুদ্ধ কোথায় গিয়ে ঠেকবে। ইরানের এই অবিরাম হামলা আর মার্কিন ঘাঁটির এই ধ্বংস ঘটনাগুলো কি আমাদের বিশ্বকে আরও অনিরাপদ করে তুলছে? উত্তরটা হয়তো খুব সহজে মিলবে না। তবে ইতিহাস সাক্ষী কোনো একটি শক্তির পতন হয় তখনই যখন তারা নিজেদের ভুল বুঝতে পারে না। মার্কিন যুক্তরাষ্ট্র এখন সেই অবস্থায় দাঁড়িয়ে আছে। তারা হয়তো ভাবেনি যে তাদের সুরক্ষিত ঘাঁটিগুলো একদিন এভাবে মাটির সঙ্গে মিশে যাবে, অথচ বাস্তবতা এখন তাদের সামনে উপস্থিত। ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে তারা এখন ভাবছে পরবর্তী কৌশল কি হবে। কিন্তু ইরান তাদের সেই সময়টুকু দিচ্ছে না। তাদের লক্ষ্য স্পষ্ট, তারা চায় মধ্যপ্রাচ্য থেকে পশ্চিমা প্রভাব সম্পূর্ণরূপে মুছে ফেলতে। এই প্রতিবেদন পড়ার সময় আপনার মনে হতে পারে, আসলেই কি মার্কিন সামরিক বাহিনী এতটাই দুর্বল, নাকি এটি তাদের কোনো কৌশলগত পদক্ষেপ? এই প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হলে আমাদের আরও গভীরে যেতে হবে। কিন্তু এখনকার জন্য আমরা যা দেখছি তা হলো মার্কিন সামরিক শক্তির এক বিরল দুর্বলতা। যে বাহিনী বিশ্বজুড়ে যুদ্ধ জয় করে বেড়াতো, সেই বাহিনী আজ নিজেদের ঘাঁটিতে নিরাপদ বোধ করছে না। এই পরিবর্তন কি আমাদের জানান দেয় না যে বিশ্বের ভারসাম্য এখন বদলে যাচ্ছে? আজকের এই খবরটি একটি যুদ্ধের বিবরণ নয়, এটি একটি নতুন যুদ্ধের সূচনাও বটে। আপনি যদি আন্তর্জাতিক রাজনীতি এবং যুদ্ধের নানা প্রতিবেদন নিয়মিত পেতে চান, তাহলে আমাদের সঙ্গেই থাকুন। এই অস্থির পৃথিবীতে কোন দিকে হাওয়া বইছে সেই খবর আগে পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ সত্য অনেক সময় কষ্টকর হয়, কিন্তু তা জানার কোনো বিকল্প নেই। আমাদের পরবর্তী প্রতিবেদনে আমরা আরও গভীর বিশ্লেষণ নিয়ে হাজির হব। ধন্যবাদ।